বসিয়ে দিয়ে এসেই রাধারানী কি করলো, মান করে বসে পড়ল। আর ওদিকে ভগবান কৃষ্ণ আসছে, গলে পীতবাস করিয়া সাহস, গলে পীতবাস করিয়া সাহস, গলে পীতবাস করিয়া সাহস, গলে পীতবাস করিয়া সাহস, তারাইল রায়ের আগে, গলে পীতবাস দেখলো যে রাধারানী জলে ভাসিয়ে দিল। তবু যখন কৃষ্ণ গিয়ে রাধার কুঞ্জের সম্মুখে দাঁড়িয়েছে, কিন্তু চন্দনে লেপন করে দিয়েছে, রাধারানী চিনতে পারেনি। ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে যে আমার আজকে যে কি হবে। যিনি ভগবান কৃষ্ণ, যিনি অপরাধ খণ্ডন করে সকলে, আজ নিজেই বলছে আমি আজ অপরাধী হয়েছি, রাধারানীর কাছে অপরাধী হয়েছি। রাধারানী হচ্ছে ভক্ত আর কৃষ্ণ হচ্ছে ভগবান। রাধার শক্তিতেই কৃষ্ণের শক্তি, কৃষ্ণের নিজের কোনো শক্তি নেই। তা চন্দনে লেপন করে দিয়েছি। চন্দ্রার কুঞ্জে যখন ছিল, আসবার পথে ওই চন্দ্রাবলী শাড়িখানা পরে চলে এসেছে কৃষ্ণ। ওদিকে রাধারানী কৃষ্ণকে চিনতে না পেরে এক গলা ঘোমটা দিয়েছে। ঘোমটা দিয়ে এবার কৃষ্ণকে যখন চিনতে পারলো না, সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, দাদা, ওগো দাদা মা আসে তো ভালো, ওগো দাদা মা আছে তো ভালো, ওগো দাদা মা আছে তো ভালো, ওগো দাদা মা আছে তো ভালো, রোহিণী মা কেমন আছে, ওগো দাদা মা আছে তো ভালো, রোহিণী মা কেমন আছে, ওগো দাদা মা আছে তো ভালো, রোহিণী মা কেমন আছে, ওগো দাদা মা আছে তো ভালো, রোহিণী মা কেমন আছে, ওগো দাদা মা আছে তো ভালো, রোহিণী মা কেমন আছে, ওগো দাদা মা আছে তো ভালো, রোহিণী মা কেমন আছে, ওগো দাদা মা আছে তো ভালো। সে কি, তাহলে রাধারানী কি আমায় চিনতে পারেনি? হ্যাঁ, রাধারানী আমায় চিনতে পারেনি? তুমি কার কথা বলছো প্রেমময়ী? হ্যাঁ, সে রোহিণী মা তো আমার জ্যাঠাই মা হয়, বলরাম দাদার মা। হ্যাঁ, আমি রাম নই, রাম নয়, রাম নই, রাম নয়, রাম নই, রাম নয়, রাম নই, রাম নয়, রামে নই রাম নই, আমি বলরামের ছোট ভাই, রাম নই, রাম নয়, আমি বলরামের ছোট ভাই, রাম নই, রাম নয়। সে কি, তাহলে তুমি এই প্রভাতকালে কেন এলে? আমার কাটা ভাই আমার নোড়াই ছেড়ে দিতে এসেছো? ছি 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 ছি। বধূ, তুমি যে নিশিতে আমার কথা দিলে, তুমি কোথায় ছিলে বলো একবার? প্রভাতকালে কেন এলে? আমার আবার এত জ্বালা বাড়াচ্ছ। তুমি জানো না আমি তোমার, তুমি আমার, আবার এই প্রভাতকালে এলে? বধূ, প্রভাতে পরের বাড়ি কোনে কাজে আইস, প্রভাতে পরের বাড়ি কোনে কাজে আইস,
তোমার থেকে দরকার নেই। যেখানে ছিলে গিয়ে রমণীর কাছে ছিলে, তুমি সেখানে চলে যাও। আর এখানে কোনো প্রয়োজন নেই। তুমি যখন কথা দিয়ে কথা রাখতে পারোনি, তা তোমাকে দিয়ে আমি আর কি করব? যাও, তুমি আর এখানে থেকো না। রাধারানীর নয়ন জলে ভাসছে আর কেঁদে কেঁদে বলছে, যেতে বটে বলছে মা, কিন্তু মন থেকে তো আর বলছে না। আমার নিঠুর কালিয়া সোনা রে, ও সোনা রে, গত নিশি কোথা ছিলে? নিঠুর কালিয়া সোনা রে, ও সোনা রে, গত নিশি কোথা ছিলে? নিঠুর কালিয়া সোনা রে, ও সোনা রে, গত নিশি কোথা ছিলে? আসি বলে শ্যাম তবে কথা দিলে মরে, রজনী মাঝারে তুমি ফিরে নাহি এলে। আসি বলি শ্যাম তুমি কথা দিলি মোরে, রজনী মাঝারে তুমি ফিরে নাহি এলে। আরে আসি বলে শ্যাম তবে কথা দিলে মরে, রজনী মাঝারে তুমি ফিরে নাহি এলে। আসি বলি শ্যাম তুমি কথা দিলি মোরে, রজনী মাঝারে তুমি ফিরে নাহি এলে। ওরা সারা নিশি জাগিয়া মালা কানে গাঁথিয়া, 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 বসে আছি নিরালে, ও নিরালে। সারা নিশি জাগিয়া মালা কানে গাঁথিয়া, বসিয়াছি নিরাশি, ও নিরাশি। গত নিশি কোথা ছিলে? নিঠুর কালিয়া সোনা রে, ও সোনা রে, গত নিশি কোথা ছিলে? কঙ্কনের দাগ তোমার অঙ্গে লেগেছে, কন্যারীর হার তোমার গলে রয়েছে। কঙ্কনের দাগ তোমার অঙ্গে লেগেছে, কোন নারী হার তোমার গলে রয়েছে। আর কঙ্কনের দাগ তোমার অঙ্গে লেগেছে, কন্যারীর হার তোমার গলে রয়েছে। কঙ্কনের দাগ তোমার অঙ্গে লেগেছে, কোন নারী হার তোমার গলে রয়েছে। তোমার ঘুমে ঢুলু আঁখি শাড়ি পরা দেখি, ঘুমে ধুলো আঁখি শাড়ি পরা দেখি, তোমার ঘুমে ঢুলু আঁখি শাড়ি পরা দেখি, সিঁদুর লেগেছে কপালে, ও কপালে। ঘুমে ধুলো আঁখি শাড়ি পরা দেখি, সিঁদুর লেগেছে কপালে, ও কপালে। গত নিশি কোথা ছিলে? নিঠুর কালিয়া সোনা রে, ও সোনা রে, গত নিশি কোথা ছিলে? হরে কৃষ্ণ। ব্যাপার কি? হ্যাঁ, মায়ার খুঁটি ছাড়তে হবে যদি ঘুম ছাড়াতে হয়। ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে যাচ্ছে। এবার সখীরা বলছে, তুমি কোথায় ছিলে বলো? তোমার সর্বাঙ্গ দেখছি ক্ষত বিক্ষত হয়ে আছে। হ্যাঁ,
আবার তোমার কপালে দেখছি সিঁদুরের ফোঁটা, আবার কার নয়নের কাজল তোমার লেগে আছে। কোথায় ছিলে? আবার পরনে দেখছি নীল শাড়ি। কোন রমণীর বাসায় ছিলে তুমি বলো? হ্যাঁ, যে রমণীর বাসায় ছিলে সেই রমণীর ভাগ্য ভালো, সেই রমণীর ভাগ্য ভালো, সেই রমণীর ভাগ্য ভালো, সেই রমণীর ভাগ্য ভালো। এই তোমায় পেয়ে প্রাণ জোড়ালো, সেই রমণীর ভাগ্য ভালো, তোমায় পেয়ে প্রাণ জোড়ালো, সেই রমণীর ভাগ্য ভালো। ওই তোমায় পেয়ে প্রাণ জোড়ালো, সেই রমণীর ভাগ্য ভালো। তোমায় পেয়ে প্রাণ জোড়ালো, ওহে আমার শরণাগত, রমণীর প্রাণ জোড়ালো, ওহে আমার শরণাগত, তোমায় পেয়ে প্রাণ জোড়ালো। সেই রমণীর ভাগ্য ভালো, সেই রমণীর ভাগ্য ভালো। যে রমণীর ঘরে ছিলে, বাসায় ছিলে, সেই রমণীর কাছে যাও। যেই না এই কথা বলেছে, এবার গোবিন্দ কি করেছে? ওই যে বলেছে বদনে কাজল, আবার সিঁদুরের ফোঁটা, সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে আছে, আবার কঙ্কনের দাগ লেগে আছে। তুমি কোথায় ছিলে? যাও। ভগবান মনে মনে চিন্তা করছি, যাক এখন আমি কি বলি, কি বলি, কোথায় ছিলাম আর কি বলবো? আমি তো নিজে অপরাধে, আমি তো হইনি, তা কেন আমার এমন হলো দশা? আমি নিজে তো কোনো অপরাধী হইনি, তাহলে কেন আমার কপালে এত দশা ঘটছে? হ্যাঁ, কপালের দোষ। তুমি একজনের কথা দেবে আর নিজের কপালের দোষ দেবে। এবার বলছে, শোনো কৃষ্ণ, তুমি যখন এখানে এসেছ, তবে তোমার কিন্তু রক্ষা নেই, তবে তুমি এইখানে কোনো জায়গা পাবে না, এখানে জায়গা পাবে না। তা ললিতা সখী কি করলো? কৃষ্ণকে বসবার দেবার জন্য একটা আসন নিয়েছে। দূরে হেরি সুন্দরী ভবতহি পৈঠাল, দূরে হেরি সুন্দরী অববহি বৈঠাল, দূরে হেরি সুন্দরী অববহি বৈঠাল। আসন দেবলয়ানে আনে, আসন দেবলয়ানে আনি গো, আসন দেবলয়ানে। আর ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, আরে ললিতা নত মুখী হাসি হাসি অঙ্গনে, আসন দেবলয়ানে আনে, আসন দেবলয়ানে আনি গো, আসন দেবলয়ানে। ললিতা একটা আসন নিয়ে ওই বারান্দার এক কোণে কৃষ্ণের বসতে দিয়েছে। আসনটা পেতে দিয়ে বলছে, শোনো, তুমি যে কর্ম করেছো, যে কাজ করেছো, তুমি আমাদের রায়ের কুঞ্জে যেতে পারবে না, তুমি আমাদের রাধারানীর চরণে ঋণী হয়ে গেছো। এত ঋণ হয়েছো যে তুমি কোনো দিন ঋণ শোধ করতে পারবে না। হ্যাঁ, ওইখানে বৈশ হে, ওইখানে তুমি ওইখানে বৈশ হে, ওইখানে বৈষয়ে ওহে ষাটের শিরোমণি, ওইখানে বৈশ হে, ওহে সতের শিরোমণি, ওইখানে বৈষয়ে রাই কুঞ্জে যেও না গো, ওইখানে বৈশ হে, রাই কুঞ্জে যেও না গো, এই আমার প্রাণ গোবিন্দ, রাই কুঞ্জে যেও না গো, হে আমার প্রাণ গোবিন্দ, ওইখানে বৈষয়ে, ওইখানে বৈষয়ে। এবার যখন ললিতা বসতে দিয়েছে আর মৃদু মৃদু হাসছে ললিতা, যে রাধারানী তো কৃষ্ণকে চিনতে পারেনি। হ্যাঁ, তো ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে যে আমি যে কাজ করেছি, আমি যে জায়গা পাবো, এ আশা আমার ছিল না, তা বসবার যখন আসন পেয়েছি, যাক ভালোই হলো। তাড়াতাড়ি করে ভগবান কৃষ্ণ আসনে বসে পড়েছে। এবার বসে সকলের কথা শুনছে। ললিতা একভাবে বলছে, বিশাখা, চিত্রা, চম্পকতা, ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, এই যে অষ্টসখী, এক এক সখী এক একভাবে কৃষ্ণকে জেরা করছে। ও কৃষ্ণ, এই যে তোমার বদন আবার
বলছি শোনো, আমার না আজকে মদন জ্বর হয়েছিল। ছি ছি ছি, মদনের আবার মদন জ্বর হয় নাকি? হ্যাঁ, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বিষ কাম গায়ত্রী যার উপাসন। মদনের যে জ্বর হয় এ তো আমাদের কোনোদিন জানা ছিল না। তোমার জ্বর হয়েছে, এই যে আবার সর্বাঙ্গে দেখছি তোমার এই যে চিড়ে গেছে, তা ওটা কি তোমার মদন জ্বরে হয়েছে নাকি? মদন জ্বরই হয়েছে, জ্বর এসছে তো, হ্যাঁ, তাই বৃন্দাবনের সরুপথ দিয়ে আসছিলাম, তাই কাটার বনে পড়ে গিয়েছি। বৃন্দাবনের পথ কিন্তু সরুই। তাই এবার তাহলে ওটা তোমার মদন জ্বরে হয়েছে, তুমি কাটার বনে পড়ে গেছিলে তাই তো? হ্যাঁ, তা শোনো, আবার তোমার ওটাও তোমার মদন জ্বরে? না না, তাহলে মদন জ্বরে না গো, আমি আসছিলাম তো, হ্যাঁ, তা লুকিয়ে লুকিয়ে আসছি তো। ওই চারদিকে লক্ষ্য করবেন, এদিকে লক্ষ্য করবেন, কি বলে? বলাই দাদার ভয়ে লুকিয়ে লুকিয়ে আসছিলাম, হ্যাঁ, তো ভাবলাম যদি ধরা পড়ে যায়, ওই ব্রজ মায়েরা গৌরী মায়ের পূজা করে গেছে গিরি গোবর্ধন পর্বতে, হ্যাঁ, তা আমি ওইখান দিয়ে আসছি। ভালো। ওইখান দিয়ে আসতে গিয়ে পূজা করেছে, তা ভাবলাম একটু গৌরী মায়ের কি পানিয়ে যায়, তো গৌরী মায়ের চরণে আমি প্রণাম করেছি, ওই চরণে সিঁদুর দিয়েছে তো, হ্যাঁ। তাই আমার কপালে লেগে গিয়েছে। ও মায়েরা, সিঁদুর কি চরণে পড়ে না কপালে পড়ে? বিচার আজকে আপনাদের কাছে দিয়েছি, বলুন চরণে পড়ে সিঁদুর না কপালে সিঁদুর পড়ে গো? হ্যাঁ, কি গো, কেউ কথা বলছে না? কপালের চরণে ঝরে পড়ে। ও, ওই তো আমার পক্ষে আছে। তো এটা না হয় মানলাম, তা তোমার পরনে ওটা কি সেটার দিকে লক্ষ্য করেছো? সব তেল বাইরে পড়ে গেল। হ্যাঁ, হ্যাঁ গো, তোমার পরনে যেটা দেখছি ওটা কার শাড়ি পরে এসেছে বলো? ভালো করে ভাবনা চিন্তা করে বলো। হ্যাঁ, নীল পাটের শাড়ি কোচার মলনে, নীল পাটির শাড়ি কোচারু বলনি, নীল পাটের শাড়ি কোচার বলনে, আদি কোণমণি রামন হইয়া বঞ্চিলা রজনী, কন্যামণি রামন হইয়া বঞ্চিলা রজনী, কন্যামণি রমন হইয়া বঞ্চিলা রজনী। সেই রমণীর ভাগ্য ভালো, রমণের ভাগ্য ভালো, সেই রমণীর ভাগ্য ভালো, ওই তোমায় পেয়ে রাজ্য রাজো, সেই রমণীর ভাগ্য ভালো। রমণের ভাগ্য ভালো। ও, বুঝতে পেরেছি, তুমি যে রমণীর ঘরে ছিলে সেই রমণীর শাড়ি পরে চলে এসেছো তাই তো? হ্যাঁ, কৃষ্ণ তো চুপ করে দাঁড়িয়ে আছে, সব কথা শুনছে। তা রাধারানী এমন কথা শোনা মাত্র সখীদের বসে শোন। এটা না, আমি আর আমার বলাই দাদা একসঙ্গে শুয়েছিলাম। ও, হ্যাঁ, আমি আসবো, বলাই দাদা ঘুমায় না, আমি আসবো কি করে? আমার গলাটা জড়িয়ে ধরে শুয়েছিল। তো যখন বলাই দাদা ঘুমালো, রাত্রিও শেষ হয়ে গেল, ঘরে ছিল অন্ধকার, আমি ওই বলাই দাদা শাড়িটা পরে চলে এসেছি। তোমার দাদা কি এখন শাড়ি পরে? হে, দাদা কি এখন শাড়ি পরে? তোমার দাদা কি এখন শাড়ি পরে? দাদা কি এখন শাড়ি পরে? শাড়ি ধরা পড়তে জন্ম গেল, দাদা কি এখন শাড়ি পরে? ওরা পড়তি জনম গেল, বলো বলো শ্যাম
ওই যে বউতে শাড়ি পরছে। আমার আর ঠাকুর দাদা নাকি ওই ঠাকুমার সায়া নাকি ব্লাউজ কাঁধে করে চলে গেছে। তা আপনাদের গেছেন নাকি কোনোদিন? হ্যাঁ, দেখেছেন? ওই তাহলে লেগেছো না। এবার বলছে, হ্যাঁ গো, তোমার বলাই দাদা দেখলাম সারা জীবন ধরা পড়ে। ধরা মানে হচ্ছে ধুতি। তারপর শাড়ি পরা ধরলো কবে থেকে? এটা তোমরা কোনোদিন দেখেও নাই, শুনিও নাই। বলো, ওটা দাদার শাড়ি না, দিদির শাড়ি। দাদার শাড়ি না, দিদির শাড়ি। বলো বলো শ্যাম লাগো, দাদার শাড়ি না, দিদির শাড়ি। বলো বলো শ্যাম নাগর দাদার শাড়ি না দিদির। বলো বলো শ্যাম লাগো, দাদার শাড়ি না, দিদির শাড়ি। ওরা সখীর দলে রাগবো নাকি? সখীর দলে রাখবো নাকি? দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি। সখীদের কথা হতো। এবার ভগবান কৃষ্ণের কাছে যে প্রশ্ন করছে সব উল্টো উল্টো বলছে। তা রাধারানী সব তো জানে, জেনেও বলছে, সখী তুই অমন করে মান করিস না, ওই মান থেকে একটু আমাদের ভিক্ষা দে। হ্যাঁ, একটু ভিক্ষা দে। তবু অমন করে মান করে বসে থাকিস না। তোর কাছে যখন এসে দাঁড়িয়েছি, একবার একটা কথা বল। রাধারানী যখন কথা বলছেই না, এমন সময় ওই যে চন্দ্রাবলীর সখী পদ্মা, পদ্মা কৃষ্ণের পিছনে পিছনে এসছে। কৃষ্ণের কাছে যতগুলো প্রশ্ন করেছে সখীরা সব উল্টো বলেছে। পদ্মা বলছে, দাদা কৃষ্ণ, আজকে এমন বাজি লাগিয়ে দেব যে রাধারানীর চরণ ধরে কেঁদেও কুল পাবে না। পদ্মা ধীরে ধীরে এসে কৃষ্ণকে ডাকছে, ও কৃষ্ণ, আরে ও কৃষ্ণ, শুনে যাও শুনে যাও। সখীরা বলছে, আলো পদ্মা। আলো হচ্ছে ব্রজবলী ভাষা। কৃষ্ণের সঙ্গে আবার এমন কি গোপন কথা আছে তোর? যদি কোনো গোপন কথা থাকে কাছে এসে বল। হ্যাঁ, এমন যদি কোনো গোপন কথা থাকে তাহলে আমরা কাছে এসে আমাদের কাছে বল, আমরাও একটু শুনি। বলছি, আমি তো বলবো বলেই এসেছি। ও কৃষ্ণ। কৃষ্ণের ডাকতে 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 কৃষ্ণ সখীদের কাছে দাঁড়িয়ে আছে। ওইখানে গিয়ে পদ্মা দাঁড়িয়েছে। কৃষ্ণকে বলছে, শোনো, তুমি ওই যে গত নিশীতে যে চন্দ্রাবলীর কুঞ্জে গেলে, চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে চন্দ্রাবলীর চরণে যে আলতা পরালে, সেই চরণের পাতামল কোথায় রেখে এসেছো? আবার ওই যে সিঁদুর পরালে, ওই সিঁদুরের কৌটাটাও পাওয়া যাচ্ছে না। তা চন্দ্র আমাকে পাঠালো, তুমি কি নিয়ে এসেছো না কোথাও সরিয়ে রেখে এসেছো? বলো। ওরে বাপ রে বাপ, এই কথা যদি একবার বলতে পারে, রাধারানী যতটা মান হয়েছিল তার থেকে গভীর হয়ে গেল মা, যেটাকে বলে দুর্জয় মা। মানের ঘরে বসে রাধারানী বলছে, সখী এই এখান থেকে চলে যেতে বল, আমি কালো রূপ ফেরবো না। সখী রে রাধে, যে কৃষ্ণকে পাবার জন্য কত যোগী ঋষি যোগে জেগে বসে থাকি, ধ্যান করে, আর তুই সেই কৃষ্ণকে তুই হারাবি, এমন করে তাড়িয়ে দিস না। তোরা যতই আমাকে বলিস, আমি ওই কালো রূপ আমার নয়নে ফেরবো না রাধে। সখীরা বলছে, রাধে তোর কথা ভালো হলো না। কেন? আরে তোর মাথার কেশ কালো, বলছে আমি মাথা ন্যাড়া করে ফেলবো, তবুও কালো রূপ দেখবো না। সখীরা বলছে, ভালো, মাথা যখন ন্যাড়া করবি কালো চুল থাকবে না। আরে তোর যে নয়নের মণি কালো, ওটা কি করবে? বলছে আমি তুলে ফেলবো, নয়ন মণি তুলে ফেলবে। সখীরা বলছে, তুই তো তাহলে কানা হবি। নয়ন মণি তুলে ফেলে দিলে কি হবে? কানা হয় না? হ্যাঁ, রাধারানী বলছে, শোন, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই
কানা বলেছে? কি শুনলেন আপনারা? হ্যাঁ গো মা, কি শুনলেন তোমরা? কানা বলেছে? হ্যাঁ, তোমাদের কানে কি শুনলে? তোমরা কিন্তু কেউ বোবা না। হ্যাঁ, কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো। রাধারানী বলছে আর কানাই ভালো, তবু ওই কালোরও ফেরবে না। এবার রাধারানীর চরণ ধরে গোবিন্দ আমার সাজছে, রাধে তুমি অমর করে আমায় তাড়িয়ে দিও না। এই জগতের বুকে সবাই জানে তুমি আমার, আর আমি তোমার। এই জগতের বুকে কে না জানে? তোমার চরণ ছাড়াই আমার কয়ে দিও না, কারণ তুমি ছাড়াই এই জগতের বুকে আমার আর কেউ নেই। রাধারানীর চরণ ধরে কাঁদছি, সাজছি, যিনি হলেন জগতের কর্তা, আদির আদি গোবিন্দ, অনাদির আদি, তিনি আজ রাধারানীর চরণ ধরে কাঁদছে। রাধে তুমি একবার ক্ষমা করো, তুমি একবার আমায় ক্ষমা করো, একবার আমায় ক্ষমা করো। তুমি ছাড়াই আমার আর কেউ আছে? একবার আমায় ক্ষমা করো। তুমি ছাড়াই আমার এবার আছে, একবার আমায় ক্ষমা করো, তুমি ছাড়াই আমার কে বলেছে, একবার আমায় ক্ষমা করো। এই চরণে ছাড়াই আমার করুণা গোনারে, একবার আমার ক্ষমা করো। তোমার চরণ ছায়া করো না রাধে, একবার আমায় ক্ষমা করো, তোমার ওই চরণে ছাড়া করুণা গো, একবার আমায় ক্ষমা করো। কোথায় গেছো? চরণ ছাড়া করুণা গো। তুমি একবার আমায় ক্ষমা করো, চরণ ছাড়া করো না গো, তুমি একবার আমায় ক্ষমা করো, চরণে ছাড়া করুণা গো। মানে চরণ ছাড়াই আমি কোথায় যাব? চরণ ছাড়া করুণা গো। তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব, চরণ ছাড়া করো না গো, তোমার চরণ ছাড়া করুণা গো। অপরাধী বিনোদিনী, চরণ ছাড়া করো না গো, এই অপরাধে বিনোদিনী, তোমার চরণে ছাড়া করুণা গো। অপরাধী বিনোদিনী, চরণ ছাড়া এই অপরাধে বিনোদিনী, চরণে ছাড়া করুণা গো। তোমার ওই চরণে দাস করি, চরণ ছাড়া করুণা গো। তোমার এই চরণে দাস করে চরণ ছাড়া করো না গো, তোমার ওই চরণে
করিও চরণে ছাড়া করো না গো। ছেড়ে কোথায় যাব চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছেড়ে কোথায় যাব চরণ ছাড়া করো না গো। তোমার চরণে ছেড়ে কোথায় যাব ও গো রাধে বিনোদিনী। তোমার চরণ ছেড়ে কোথায় যাব ও গো রাধে বিনোদিনী। চরণ ছেড়ে কোথায় যাব তোমার ওই চরণের দাস করিও চরণ ছেড়ে কোথায় যাব তোমার চরণে ছেড়ে কোথাও যাব তুমি ওই চরণের দাসী করিও। রাধারানীর চরণ ধরে কাঁদছে সাথে, তবু রাধারানী আমার গোবিন্দের বদন প্রাণে ফিরে চাইছে না। সখীদেরকে বলছে, সখী এখান থেকে চলে যেতে বল, আমি ওই কালো রূপ আমার নয়নে আমি ফিরব না। গোবিন্দ কাঁদছে, বলছে ললিতার কাছে, বলছে সখী তোমাদের রাধারানী যখন আমাকে গ্রহণ করলো না, তা আমি এখানে থেকে কি করব? আমার এখানে থেকে কোনো লাভ হবে না। আমি ওই রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ আমি বিসর্জন দেব। এই যে রাধারানীর মান, ভগবান কৃষ্ণ যে রাধারানীর মান ভাঙাবার জন্য চরণ ধরে কাঁদছে সাধছে, এই নিয়ে গীত গোবিন্দ লিখলেন। বীরভূম জেলায় কেদুলিয়া গ্রাম, জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামী যখন গীত গোবিন্দ সমাপ্ত করতে যাচ্ছে, কলমের মাথায় একটা শ্লোক উঠে এসছে, সরগরলখণ্ডনম মম শিরসি বন্দনম দেহি পদপল্লবমাদারাম। এই যে দুটো লাইন, সরগরলখণ্ডনম মম শিরসি বন্দনম, এই পর্যন্ত যখন জয়দেব গোস্বামী লিখলেন, পরে দেহিপদ লিখতে গিয়ে কলমটা তুলে ধরলেন, লিখতে পারলেন না। না, এ হতে পারে না। রাধারানী একটা নারী রমণী, তার চরণ ভগবানের মস্তকে লিখবো, আমি তা দিতে পারবো না। আবার লিখতে গেলেন, সরগরলখণ্ডনম মম শিরসি বন্দনম, যেই দেহি এসে উনি আবার তুলে ধরলেন, লিখতে পারছে না। জয়দেবের সংকোচ হচ্ছে, সংশয় হচ্ছে, কি করে আমি রাধারানীর চরণ ভগবানের মস্তকে ধরব? এবার পদ্মার কাছে চলে গেল। পদ্মা হচ্ছে জয়দেব গোস্বামীর স্ত্রী। পদ্মার কাছে গিয়ে বলছে, পদ্মা আমি তো আজকে গীত গোবিন্দ সমাপ্ত করতে পারলাম না, তুমি আমায় একটু তেল দাও, আমি ওই অজয় নদী থেকে স্নান করে আসি। স্নান করে এসে গীত গোবিন্দখানা সমাপ্ত করব। এবার পদ্মার কাছ থেকে তেল নিয়ে জয়দেব গোস্বামী যাচ্ছি অজয় নদীতে স্নান করতে। এবার ভগবান যিনি হচ্ছেন অনাদির আদি স্বয়ং কৃষ্ণ, তার মনে তো কোনো সংশয় নেই, সংকোচ নেই। তিনি নিজেই জয়দেবের রূপ ধারণ করলেন। জয়দেবের রূপ ধারণ করে এসে পদ্মার কাছে বলছে, পদ্মা আমার শ্লোকটা মনে পড়ে গেছে,
তা তোমার কি রান্না হয়েছে? তুমি সেবার আয়োজন করো, আমি গীত গোবিন্দখানা সমাপ্ত করে আসি। যে জয়দেব প্রতিদিন অজয় নদী স্নান করে এসে গোবিন্দকে সেবা দেয়, তারপর নিজেরা প্রসাদ পায়। আজকে পদ্মাও কখনো বলছে না, সে কি তুমি এই সবে স্নান করতে গেলে আবার ঘুরে এলে? ওদিকে আর মনে নেই, আর মনে নেই। ওদিকে পদ্মা পারস করছে। আজকে নিজের প্রতি জগৎপতি এসে দাঁড়িয়েছে, আর জগৎপতির পারস করছে, সেবা দেবে পদ্মা নিজে হাতে। গোবিন্দ চলে গেল ঘরে। ঘরে গিয়ে তার কৃষ্ণ অঙ্গ গন্ধ বেশ ছড়িয়ে দিল। নিজে হাতে কলম ধরলেন, বাঁকা হাতে বাঁকা অক্ষরে লিখলেন, রাধারানীর চরণ ভগবানের মস্তকে। ভক্তকে বড় করে গেল ভগবান নিজে। এবার পদ্মার কাছে এসে বলছি, পদ্মা তাড়াতাড়ি আমায় সেবা দাও, আমি ক্ষুধার্ত। পদ্মা দেবী প্রতিদিন তার স্বামীকে যেমন ভাবে সেবা দেয়, আজ নিজে হাতে ভগবানকে সেবা দিচ্ছি। দেহপতির সেবা করলে জগৎপতিকে লাভ করা যায়। সেবা দিলেন, প্রতিদিন যেমন ভাবে জয়দেবকে শয়নে দেয়, সেবা যত্ন করে ঘুম পাড়িয়ে দেয়, আজকে নিজে হাতে পদ্মা দেবী তেমনি ভাবে সেবা করলেন। ভগবান ঘরের ভিতরে ঘুমিয়ে আছে। যে প্রসাদ পেয়েছিল আমার গোবিন্দ সেবা করছিল, কিঞ্চিত প্রসাদ ছিল। পদ্মা দেবী সবে প্রসাদ পেতে বসেছে, কিঞ্চিত প্রসাদ পদ্মা দেবীর হাতে রয়েছে। এমন তো সময় নিজের স্বামী এসে দাঁড়িয়ে বলছে, পদ্মা দেখি তুমি তো কোনোদিন আমার আগে সেবা করোনি, আজকে আমি কেন দেখছি তুমি আমার আগে সেবা করছো? তুমি তো আমাকে সেবা না দিয়ে কখনো সেবা করোনি। তুমি জানো না, আগে স্বামী সেবা করে তারপরে তার স্ত্রী সেবা করে? বলছে সে কি, তুমি কে? বলছে কেন, আমি তোমার স্বামী জয়দেব। তুমি আমার কোন স্বামী? আমি তো আমার স্বামীকে নিজে হাতে সেবা দিয়ে শয়নে দিয়ে এসেছি। আমার স্বামী স্নান করতে গিয়েছিল, স্নান করে এসে বললো আমার সেবার আয়োজন করো, আমি গীত গোবিন্দ সমাপ্ত করে এসে আমার কাছ থেকে সেবা নিয়ে আমি শয়নে দিয়ে এসেছি। তুমি কোন স্বামী? তখনও জয়দেব মনে মনে চিন্তা করছে, তাহলে দেখতে হবে আমি ছাড়া আর কে আছে স্বামী। ধীরে ধীরে জয়দেব গোস্বামী ঘরে গেলে তার নাসিকায় প্রবেশ করল কৃষ্ণ অঙ্গ গন্ধ। ওদিকে দেখে গীত গোবিন্দখানা খোলা পড়ে আছে, লেখা রয়েছে ভক্তের চরণ ভগবানের মস্তকে। সঙ্গে সঙ্গে জয়দেব এসে পদ্মাকে জড়িয়ে ধরেছে। পদ্মা, আমি যে গীত গোবিন্দ লিখেছি, গোবিন্দ তো আমাকে দেখা দিল না, গোবিন্দ আমায় দেখা দেয়, আর তুমি আজ ঘরে বসে তুমি নিজে হাতে গোবিন্দকে সেবা দিয়েছ। পদ্মা
পদ্মা, এই জগতের বুকে গীত গোবিন্দ লিখেও প্রকাশ পেলাম, দিতে পারলাম না। আর তুমি ঘরে বসে আজ এই গোবিন্দকে সেবা দিলে, এতই তুমি ভাগ্যবতী আর আমি অপরাধী। হ্যাঁ, কৃষ্ণ ভগবান সে যদি ভগবান ভক্তের চরণ মস্তকে নেয় পদ্মা, তাহলে তোমার ওই চরণ দুখানি আমার মস্তকে দাও, আমার মস্তকে দাও তোমার ওই চরণ দুখানি। পদ্মা, এই ভবের মাঝে ভবে আমি কত কতই অপরাধী। হবে আমি কত কত অপরাধী। তুমি নিজে হাতে আমার গোবিন্দর সেবা দিলে, এইভাবে আমি কত কত অপরাধী। তুমি নিজে হাতে গোবিন্দ সেবা হরি বল, হরি হবে আমি কত অপরাধী। আমি এইভাবে এসে কি করলাম, আমার আশা যাওয়া সার হলো। আমি ভবে এসে কি করিলাম, আশা যাওয়া সার হলো। তিনি গোবিন্দ সেবা দিলাম না, তবে আমার আশা যাওয়া সার হলো। আমি গোবিন্দ সেবা দিলাম না গো। আমাকে মায়া ডুবে রইলাম। আমি গোবিন্দ সেবা দিলাম না গো। আশা যাওয়া সার হলো। গোবিন্দ সেবা দিলাম না গো। আমি কি করি তাই কি করি না, গোবিন্দ সেবা দিলাম না গো। সে মায়ায় পড়ে রইলাম। গোবিন্দ সেবা দিলাম না গো। সে মায়ায় পড়ে রইলাম। গোবিন্দ সেবা দিলাম না গো। গোবিন্দ সেবা করলাম না গো। মায়ায় পড়ে রইলাম। যে মায়ায় পড়ে রইলাম। আমি কত হ্যাঁ গো মা, আগের দিনের নিয়ম কানুন ছিল
স্বামীর আগে স্ত্রীরা সেবা করত না, আর এখন সব উল্টে গেছে। কারণ তারও কারণ আছে। কেন? এখন এক একজন নানান কাজে থাকে, কেউ কারো আশায় বসে থাকে না, সবাই কর্মের ভিতরে থাকে। এই জন্য সমস্ত আইন কানুন পাল্টে গেছে। তারা আগের দিনে সুখে শান্তিতে বাস করত, আর এখন সুখ কোথায় গেল? সুখ দুঃখ দুটো ভাই পাশাপাশি থাকে। যেমন রাত্রি হলে সকাল হবে দিন, এই আলো আছে, আলোর পাশে দেখুন অন্ধকার। সুখ আর দুঃখ